সাহারার নাম শুনলেই আমরা ভাবি যে সাহারা তো একটা বিশাল একটা মরুভূমি এবং সবচেয়ে বৃহত্তর একটা মরুভূমির মধ্যে একটা। এবং সেই সাহারা আজকে স্যাটেলাইট পিকচার্সে দেখা যাচ্ছে যে সেটা কিন্তু নাসার স্যাটেলাইট পিকচার্সে কিন্তু দেখা যাচ্ছে যে সেটা সবুজ হয়ে যাচ্ছে। এটা পসিবল কি করে হচ্ছে? এটা অতি আশ্চর্য একটা বিষয়। এবং সেখানেতে সব থেকে বড় কথা, এখন যে ক্রান্তীয় যে আমরা দেখতে পাচ্ছি না যে ঘূর্ণিঝড়গুলো আসছে, বারবার ঘুরে ঘুরে আসছে, এবং সেইটা আজ থেকে মানে প্রায় ২৫০০ খ্রিস্টপূর্বাব্দ আগে যে সাহারা ছিল, তখন কিন্তু সাহারা একেবারে জঙ্গল ছিল। এটা শুনেছি আমি তো চোখে দেখিনি, শুনেছি। কিন্তু সেটা আস্তে আস্তে আমাদের এই মৌসুমি বায়ু যেটা থাকে সেটা সরতে থাকে দক্ষিণে, এবং সাহারা ক্রমাগত সেটা মরুভূমি হয়ে যায়, এবং সেটা ১৩,০০০ বছর ধরে মরুভূমি হিসাবেই কিন্তু বর্তমান। কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে যে এই লাস্ট অক্টোবরে এমন ঘূর্ণিঝড় হয়েছে, সেখানকার তিউনেশিয়া, তারপর লিবিয়া, মরক্কো এবং আলজেরিয়া, এই সমস্ত দেশগুলোতে কখনো বৃষ্টি হতো না, এবং সেগুলোতে বৃষ্টি হচ্ছে এবং প্রায় ৫-৬ ফুট মতো জল দাঁড়িয়ে যাচ্ছে। এবং সাহারা মরুভূমির মধ্যে ৫-৬ ফুট জল দাঁড়িয়েছে, এবং বালিগুলো সরে সেখানে মাটির মধ্যে জলটা এসেছে। এবং তুমি বুঝতেই পারছো যে পৃথিবীর বুকে মাটিতে যখন জল পড়ে, সেখানে কিন্তু আপনা আপনি সবুজের ঘনত্ব বাড়তে থাকে।